আমার শ্বশুর আব্বা একদম সকাল সকালে বাজারে যান যাতে সবকিছু একদম টাটকা আর ফ্রেশ পাই। এখানে কিছু খাসি এনেছে, লইট্টা মাছ এনেছে আর দেশি মুরগি এনেছে। আর এদিকে কিছু বাইলা মাছ এনেছে, এগুলো খালা পরিষ্কার করছে। আর এই যে রূপচাঁদা মাছ, এটাও খালা পরিষ্কার করে নিচ্ছে। আর আমার শ্বশুর আব্বা সবচাইতে প্রিয় কাজ হচ্ছে বাজার করা। আর আমার শ্বশুর আব্বা কার কোন খাবারটা পছন্দ করে তিনি সেটাই নিয়ে আসে। আর আমার শ্বশুর আব্বা এটাতেই অনেক আনন্দ পায়। আর রান্না করে ঘুরে ঘুরে এসে বলে, মাছ কি টাটকা হয়েছে, গোস্ত কি ঠিক আছে। আর এই বাইলা মাছগুলো পরিষ্কার করা অনেক কষ্ট। আর এদিকে খালা এই যে রূপচাঁদা মাছটাও সুন্দর করে করে পিস করে নিচ্ছে। আর আমার খালার সাথে আমার নানি শাশুড়িও কাটাকুটা করছে। আর এদিকে কিছু শিং মাছ এনেছে, একদম তাজা শিং মাছ। আর বাসায় তো অনেক মেহমান, আমার বড় ননদিনী, আমার মেজো ননদিনী আর আমার ছোট ননদিনীও এসেছে। আর এই যে বাইলা মাছগুলো খালা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর আমার শ্বশুর আব্বার বাজারের থলেতে সবার প্রিয় জিনিসগুলোই থাকে। এদিকে আমার শাশুড়ি আম্মা মাছ যেগুলো রান্না করব সেগুলোর জন্য রেখে বাকিগুলো প্যাকেট করে নিচ্ছে। আর এদিকে দেশি মুরগিগুলো কাটতে হবে। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। আমার কাছে কেন জানে এভাবে চিংড়ি মাছটা আগে একটু তেলে ভেজে নিলে খেতে ভালো লাগে। এরপর আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। আর একই তেলে আমি এই যে পেঁয়াজ দিয়েছি আর এই যে লাল মরিচের গুঁড়া, হলদে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর রান্না করেছি কাঁকরোল, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই কাঁকরোলগুলো একদম কচি। আমার মেজো ননদিন এই কাঁকরোল রান্নাটা অনেক পছন্দ হয়েছিল। আর সব কিছু একসাথে কষিয়ে টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর আব্বাও সবসময় এইভাবেই রান্না করতে পছন্দ করেন। আমার শ্বশুর আব্বা শুটকি থেকেও এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা অনেক পছন্দ করেন। আর এদিকে আমি এই যে দেশি মুরগিটাও রান্না করে ফেলেছি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর এদিকে চিংড়ি মাছেও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই পাশে কিছু কাবাবও ভেজে নিলাম। আর এত রান্নার মধ্যে সব কিছু ভিডিও করা হয়নি, আমি একটু একটু করে যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি। তো সারাদিনই অনেক ব্যস্ত থাকি, তো টুকিটাকি একটু একটু ভিডিও করি। আর এদিকে আমি কিছু লইট্টা মাছও রান্না করেছি। আর আমার কাছে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে। আর আমি চেষ্টা করি সবার পছন্দ মতো রান্না করতে। আর আমি লইট্টা মাছের মধ্যে একটুও পানি দিইনি। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। আর দেখেন কতটা পানি বের হয়েছে। আমি শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এরপর রান্না করেছি পেঁপে ভাজি। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে পেঁপে ভাজি নাকি অনেকের পছন্দ করে না, তবে আমার কাছে পেঁপে ভাজিটা অনেক ভালো লাগে। আমি মসুর ডাল দিয়েছি পোলাও পাতা, দিয়েছি হলুদ। এরপর ভালো করে কষিয়ে এই যে দিয়ে দিলাম পেঁপে। আর আমার কাছে পেঁপে ভাজি অনেক ভালো লাগে। এদিকে আমি কিছু ডালও বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁপে ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর শেষের দিকে ঘন ঘন নাড়তে হয় যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। আর এদিকে আমি এই যে টেবিলের মধ্যে খাবার দাবারও দিয়ে দিয়েছি। আর আমি কিছু মাছ রান্না করেছি আর কিছু ফ্রাই মাছও করেছি, ওগুলো ভিডিও করতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো সবাইকে খাবারের জন্য ডেকে দিলাম। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।